মাইকলা নাই জয় রাধা মাধব যশোদানন্দন ব্রজনন্দন যশোদানন্দন ব্রজনন্দন যশোদানন্দন যমুন তীর বনচারী যমুন তীর বনচারী যমুন তীর বনচারী Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Krishna Krishna,
हरि हरि ओम ज्ञानं तिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते पताका स्वामिनिते नमाचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामोदाय नगरग्रामतारिणे नमोय विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिते नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे चक्रदेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण। সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ তথা ইসকন নামট্টর পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। এই দামোদর মাসের আপনারা সকলেই কম বেশি অবগত রয়েছেন যে এখন মহিমান্বিত এই পুরুষোত্তম মাস চলছে। এই পুরুষোত্তম মাস দামোদর মাসের থেকেও অনন্ত কোটি বেশি ফল প্রদান করে। তাই এই পুরুষোত্তম মাসে আমাদের সকলকে গীতা ভাগবত অধ্যয়ন করা উচিত, হরিনাম বেশি করে জপ করা উচিত এবং সাধু সঙ্গ ও ভক্ত সঙ্গ করা উচিত। তাই আমরা চেষ্টা করছি নিত্যম ভাগবত সেবার মধ্যে দিয়ে এই গীতা ভাগবতের বিভিন্ন কথা আপনাদের মধ্যে আলোচনা করা। তো আমরা সকালবেলা যে ধারাবাহিক ক্লাস করেছিলাম তাতে আমরা জানতে পেরেছিলাম যে ভগবানকে বা ভগবত তত্ত্ব উপলব্ধি করার জন্য তিনটি বিষয় খুব প্রয়োজন বা তিনটি তত্ত্বের প্রয়োজন। এই তিনটি তত্ত্ব কি কি? একটি হচ্ছে অভিধেয়, একটি হচ্ছে প্রয়োজন, আর একটি হচ্ছে সম্বন্ধ। তো আমরা সকাল থেকে আলোচনা করেছিলাম প্রয়োজন তত্ত্ব নিয়ে, তাই তো? প্রয়োজন, ভগবানের সঙ্গে আমাদের কিসের প্রয়োজন?
কি প্রয়োজন? ধরুন এই যে আমাদের সাজ পোশাক, আমাদের বিভিন্ন ধরনের আচার আচরণ, এগুলি সব কিন্তু ভগবানের সঙ্গে আমাদের প্রয়োজনীয়তা আছে বলেই হচ্ছে। তো সেই জন্য চৈতন্য চরিতামৃত গ্রন্থে মহাপ্রভু শিক্ষা দিয়েছেন। তিনি বলেছেন, কৃষ্ণ সম্বন্ধ বিনা কাল ব্যর্থ নাহি যায়। এক মুহূর্ত বৃথা নষ্ট করা উচিত নয়। কৃষ্ণ সেবার প্রতিটা মুহূর্তের সদ্ব্যবহার করা উচিত। কৃষ্ণ সেবার প্রতিটা মুহূর্তের সদ্ব্যবহার করা উচিত। পরীক্ষিত মহারাজ বাসনা করেছিলেন যে কিভাবে এই কৃষ্ণ সেবাকে তিনি কাজে লাগাতে পারেন তার নিজের জীবন। তিনি বলছেন যে বাগভীস্তবত মানসা স্মরন্ত তন্মা নমস্তয় অপি আদিশম ন তৃতীয়া ভক্ত্যা শ্রবত জ্বালা সংগ্রামম আয়ু হরে এব সময়াপ্তি। ভক্তরা নেত্রে অশ্রুধারার সঙ্গে সঙ্গে বাক্যের দ্বারা স্তব, মনের দ্বারা স্মরণ এবং শরীরের দ্বারা নমস্কার করে তৃপ্ত হতে পারেন না। এইরূপ ক্রিয়ার দ্বারা তারা তাদের বিভিন্ন বা তাদের সমস্ত আয়ু ভগবানের সেবায় সমর্পণ করে। হরিভক্তি সুতোদয় গ্রন্থ থেকে এই শ্লোকটি ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের 1, 3 এবং 29 নেওয়া হচ্ছে। ভক্তি সিদ্ধি ইন্দ্রিয়ার্থ তারে নাহি ভাই। ভরত মহারাজ উত্তম শ্লোক কৃষ্ণকে পাওয়ার লালসায় যৌবনকালী হৃদয় গ্রহিণী পত্নী পুত্র সুহৃদ রাজাদি এবং মলবৎ পরিত্যাগ করেছিলেন এই ভগবানকে পাওয়ার জন্য। আপনারা সকলে জানেন ভরত মহারাজ কিভাবে তার পুত্র, তার স্ত্রী, তার রাজ্য পরিত্যাগ করেছিলেন। এখানে বলছে মলবৎ। মলবৎ মানে আপনার বড্ড জোরে বাথরুম লেগেছে, টয়লেট পেয়েছে, তখন আপনি কিভাবে যাবেন? টয়লেটে তাড়াতাড়ি যাবেন, ছুটে যাবেন এবং সে টয়লেট আপনি ক্লিয়ারলি করে আসবেন। বলছে ভরত মহারাজ ভগবানকে পাওয়ার জন্য ঠিক সেইভাবেই যৌবনকালী হৃদয় গ্রাহিনী পত্নী এবং পুত্র সুহিত মানে বন্ধু রাজাদি এদের সবাইকে মলবৎ পরিত্যাগ করেছিলেন। এবং করে তিনি কি করেছিলেন? তিনি মলবৎ পরিত্যাগ করে দিয়ে তিনি কি করেছিলেন না, তিনি সরাসরি জঙ্গলে গেছিলেন এবং জঙ্গলে গিয়ে তিনি কি করেছেন না, ভগবানের জন্য তপস্যা করেছেন, ভগবানকে জানার জন্য প্রার্থনা করেছেন এবং এইভাবে সে তার নিজের জীবনের বাকি সময়টুকু ভগবত চেতনা এবং ভগবত সাধনায় কাটিয়ে দিয়েছে। সর্বোত্তম আপনাকে হীন করি মানে যখন এই অবস্থায় যাবে তখন কি হবে? শুদ্ধ ভক্ত সর্বোত্তম হওয়া সত্ত্বেও নিজেকে অত্যন্ত ছোট বলে সবসময় মনে করেন। শ্রীকৃষ্ণকে প্রেম পরায়ণ হয়ে এই রাজ শিরোমণি তার শত্রুর রাজ্য ভিক্ষা করে ভ্রমণ করেছেন এবং চণ্ডালেরও বন্দনা করেছেন। কেননা তিনি জানতেন যে কৃষ্ণ কৃপা করিবেন দৃঢ় করি জানে। যেমন এই আজকের দিনে এই সকালে আমরা আলোচনা করছিলাম, এই যে আমাদের সকলের দরকার কি, প্রয়োজনটা কি, আমাদের সবার কি প্রয়োজন? বলে এখন যে যাই বলেন, এখন অন্নপূর্ণা ভান্ডারই প্রয়োজন। চিন্তা করুন, আমাদের সকলের প্রকৃত প্রয়োজন কি? আর সেটা হচ্ছে কৃষ্ণ প্রেম, তাই না? কৃষ্ণ প্রেম প্রয়োজন। আর এই কৃষ্ণ প্রেমের একদম গোড়াটা কি? শ্রদ্ধা। তার মানে যার শ্রদ্ধা যত কংক্রিট, তার কৃষ্ণ প্রেম পাওয়ার দিকটাও ততটাই সোজা, তাই না? আমরা জানতে পেরেছি এই শ্রদ্ধা থেকে কি হয়? সাধু সঙ্গ। শ্রদ্ধা দৃঢ়তা থাকলে সাধু সঙ্গ হয়। আর সাধু সঙ্গ কি করতে হয়? সাধু সঙ্গে কি করা হয়? শাস্ত্রে কি বলে? সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। অর্থাৎ সাধু সঙ্গে কৃষ্ণ নাম। সাধু ব্যক্তির কাছে গেলে কি হবে না, আমরা ভগবানের বিভিন্ন গুণগান বা ভগবানের বিভিন্ন নাম শ্রবণ করতে পারব।
জানতে পারবো, শিখতে পারবো। আর যখনই ভগবানের নাম হবে তখনই কি আসবে? 3 নাম্বার কি আসবে? ভজন ক্রিয়া। সেই সাধু ব্যক্তি শেখাবে কি করে ভজন করতে হয়। এই ভালো করে জপ করো, একমালা জপ করো, প্রথম প্রথম জপ করো, মাছ মাংস ছাড়ার দরকার নাই, ভয় করো না, জপ করো, কিচ্ছু চিন্তা নাই, কৃষ্ণ আছে, রক্ষা করবে। হয় কি না? কোনো কোনো মানে নবীন ভক্ত কোনো বিপদে পড়ে যখন আসে তাকে মনে সাহস সিনিয়র ভক্তরা দেয় কিনা? আরে কিছু চিন্তা নেই, ভগবান আছে, আমাদের ভগবান ছাড়া আর কে আছে। তার মানে কি? সাধু ব্যক্তির সঙ্গ করলে সাধু ব্যক্তি ধীরে ধীরে এই ধরনের আচরণ আমাদের শিক্ষা দেবে, ভজন ক্রীড়া হবে। আর ভজন ক্রীড়া যদি আমাদের ঠিকঠাক হয়, মানে জপ, ভগবানের সেবা বা ভোগ লাগানো ইত্যাদি যদি আমাদের ঠিকঠাক হয়, তাহলে আমাদের কি হবে? তারপরে স্টেজ হচ্ছে অনর্থ নিবৃত্তি। আর অনর্থ নিবৃত্তিগুলোকে ঝেড়ে ফেলার জন্য দুটো জিনিসের বড় প্রয়োজন। ধর্ম বলো তো কি? ওগুলোই হয়েছে। মিক্স সবজির সঙ্গে খেয়ে ফেলেছ না, মনে আছে দেখি? বলো। হুম, সাধু সঙ্গ করে ভজন নিয়মিত ভাগবত শ্রবণ করতে হবে। শ্রবণ আর কীর্তন। অনর্থ 4টি রয়েছে আমাদের, তাই না? অনর্থ মানে কি? অনর্থ মানে কথাটার মধ্যে তো যার কোনো অর্থ নাই। অনর্থ এই জগতে কয়টি? 4টি অনর্থ। 1 নাম্বার হচ্ছে স্বরূপভ্রম। স্বরূপভ্রম মানে নিজেকেই ভুল রূপে পরিচালিত করা বা ভুল ভাবা। আমি একজন পুরুষ, আমি একজন মহিলা, আমি একজন ডাক্তার, আমি একজন প্রফেসর, আমি জমিদারের বউ, আমি ভিখারির বউ, আমি বাউনদের বউ। হুম, ভ্যারাইটিস উপাধিতে আমরা ভূষিত হই। তো এই যে ভুল, এই ভুল থেকে আমরা আমাদের সংশোধন করা উচিত বা সংশোধন থাকা উচিত। তিনি শিক্ষা দিচ্ছেন যে যখন আমরা সাধু সঙ্গে কৃষ্ণ কথা শ্রবণ করব এবং কৃষ্ণ কথা কীর্তন করব, তখন আমাদের এই অনর্থ 4 রকমের অনর্থ আছে, সেগুলো অটোমেটিক্যালি সব দূরে চলে যাবে। আর অনর্থ জুড়ে গেলে কি হবে? নিষ্ঠা, মানে ভগবানের প্রতি নিষ্ঠা, দৃঢ়তা বাড়বে। ধীরে ধীরে দৃঢ়তা বাড়বে। তখন আর পাড়ার লোক, দেশের লোকের কাছে গিয়ে মনের দুঃখের কথা খুলে বলার দরকার পড়বে না। একজন আছে আমার, যে যার কাছে গিয়ে আমি মনের কথা বললে সে অন্তত শুনবে। স্ত্রীর কাছে বলতে গেলে কখনো স্ত্রী হয়তো বিরক্ত হবে, দূর তোমার একারই যত কষ্ট, আমার কষ্ট নাই, সারাদিন অনুসারে রান্না, হতে পারে বিরক্ত। আবার স্ত্রী হয়তো স্বামীর কাছে বলতে গেলে, দাদু বাবা তোমার সারাদিন গেজান গেজান, সারাদিন আমি ব্যবসা দোকানদানি করে ফিরছি আর তুমি শুধু চলো, বিরক্ত হবে। কিন্তু এমন একজন আছে যার কাছে বললে সে বিরক্ত হবে না। আপনার মনের কথা, আপনার হৃদয়ের কথা সে মন দিয়ে শুনবে, কোন রিপ্লাই করবে? মন দিয়ে শুনবে। এবং যদি আমাদের ভজন ক্রিয়া ঠিক থাকে, তাহলে সে কি করবে? আমাদের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। নিষ্ঠা হবে, নিষ্ঠার পরে আসবে রুচি, তাই তো? নিষ্ঠার পরে আসবে রুচি। রুচি মানে খিদে। আমাদের খিদে না থাকলে কি করি? ওষুধের দোকানে যাই বা ডাক্তারবাবুর কাছে যাই, গিয়ে বলি যে আমাদের খিদে নাই, ডাক্তার সাহেব ওষুধ দেন, সিরাপ বা অন্যান্য কিছু লিখে দেয়, যেগুলো নিয়মিত গ্রহণ করার ফলে আমাদের খিদা ফিরে আসে। সেরকম ভক্তি জীবনে যদি আমাদের রুচি না থাকে, সেই রুচিকে পুনরায় জাগরিত করার জন্য কি দরকার? না, এই যে পরপর আমরা 5টি সিস্টেম আলোচনা করলাম, শ্রদ্ধা, সাধুসঙ্গ, ভজন ক্রীড়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, এই 5টা জিনিস যদি সঠিকভাবে আমরা যজন যাজন করি, তখন কি হবে? না আমাদের ধীরে ধীরে রুচি বাড়বে। কার প্রতি রুচি বাড়বে? ভগবানের প্রতি রুচি বাড়বে। বুঝা গেল? আর যখন রুচি বাড়বে তখন কি হবে? আসক্তি হবে। আসক্তি মানে একে অপরের প্রতি টান বাড়বে, তাই না? তাহলে প্রীতি কিসের আঠা? কাঁঠালের আঠা। কাঁঠালের আঠা অত চিট আছে নাকি? ফেবিকুইক আঠা বলো, দমদার জোর টুটেগা নেই। হ্যাঁ, তাহলে প্রীতি হচ্ছে ফেবিকুইকের আঠা, ছাড়বে না কিছুতেই। তাহলে আসক্তি, ভগবানের প্রতি ধীরে 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 আসক্তি যখন সেই স্টেজে চলে যাবে, তখন কি হবে?
টেনে ভগবানকে ছাড়ানো যাবে না, তখন ভাব। একজন প্রেমিক বা একজন প্রেমিকা কিরকম ভাবে আসতো, রাধাকৃষ্ণর কিরম ভাবে আসতো, রাধারানীর আর কৃষ্ণের কিভাবে আসতো, মহাপ্রভুর কিভাবে আসতো। ভক্তিবিনোদ ঠাকুর কীর্তনে বলছেন, কি ভাব উঠিল মনে, কাঁদিয়া আকুল কেনে, সোনারঙ্গ ধুলোতে লোটায়। ফর্সা চকচকে গা, কত সুন্দর পিঠ ভর্তি চুল, হঠাৎ করে কি ভাব উঠলো, ধুলোর মধ্যে গড়াগড়ি করছে। কি ভাব উঠিল মনে, কাঁদিয়া আকুল কেনে। সে রাধার কৃষ্ণের যখন সেই ভাব আসে, সেই ভাবের মধ্যে কি করে, রাধারানী ছুটে যায়, গিয়ে তমাল বৃক্ষকে কৃষ্ণ মনে করে জড়িয়ে ধরে। কেন না, তমাল বৃক্ষের রং কৃষ্ণের গায়ের মতো কালো। আর যখন কৃষ্ণের মনে হয় আমি একটু রাধাকে আলিঙ্গন করি, সে কি করে, কদম্ব বৃক্ষ, কদম গাছ, যার রং শ্রীমতী রাধারানীর গায়ের মধ্যে, তাকে আলিঙ্গন করে। তাহলে ভাবের পজিশনে যখন কেউ যায়, তখন সে তাকে সেটা ভেবে নেয়। আর এখানে ভক্তি জীবনে ভাবের পজিশনে যখন আমরা উঠি, তখন আমাদের চোখের সামনে ঝলক দর্শন হয়। যেমন বিদ্যুৎ চমকালে হঠাৎ করে দূরের মাঠে অনেক দূর পর্যন্ত জমি আমরা কয়েক মুহূর্তের জন্য দেখতে পাই। ধরো বিদ্যুৎ চমকাচ্ছে, আমি বড় একটা রাস্তার ধারে গাছতলায় দাঁড়িয়ে আছি, অন্ধকার, কেউ কোথাও নেই, ব্যাঙের ডাক, প্রচুর ঝড় জল উঠেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, পাশে লম্বা মাঠ, অনেক দূর বিস্তৃত মাঠ। তো বিদ্যুৎ চমকালে সে মাঠের দিকে তাকালে আমি কি দেখতে পাবো, জমিগুলো কয়েক মুহূর্তের জন্য আমার চোখের সামনে দেখতে পাবো, আবার অন্ধকার হবে। বলে ভাবে যখন কোনো ভক্ত এই পজিশনে আসে, তখন সে সত্যই কৃষ্ণকে বিদ্যুৎ চমকানোর মতো দর্শন করে। আর এই দর্শনকে পাওয়ার জন্য বা এই ভাবের স্তরে যাওয়ার জন্য মানুষ কি করেন, ধীরে 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 ভক্তি জীবনে যজন গুলো সঠিক করে। সেই জন্যই কৃষ্ণা কৃপা করিবেন দৃঢ় করে মানি। আমি দৃঢ় করে মেনেছেন। কিভাবে কৃপা করবেন কৃষ্ণ, তোমার প্রতি আমি প্রেম পরায়ণ হতে পারিনি, আমি শ্রবণ কীর্তন আদি ভক্তির অনুশীলন করিনি, বৈষ্ণবচিত শুদ্ধ ভক্তিযোগ আমার মধ্যে নেই, আমার জ্ঞান বা শুভকর্ম অথবা উচ্চকুলে জন্ম আমার কিছুই নেই। হে গোপীজন বল্লভ, হে গোপীজন বল্লভ, অকিঞ্চনের অর্থ সাধগুরু তোমাতে এক প্রকার অচ্ছেদ্য মূল যে বিশুদ্ধ আশা আমার হৃদয়ে রয়েছে, তা আমাকে বারবার ব্যথিত করছে। এখানে বলছে সমুৎকণ্ঠা হয় সদা লালসা প্রধান। লালসার মধ্যে সব থেকে প্রধান লালসা কি, মানে লোভের মধ্যে সব থেকে বড় লোভ কি, কিসের লোভ, প্রসাদের লোভ নাকি হচ্ছে কি, সিঁড়িতে মনে হচ্ছে ফোন দেখার লোভ হচ্ছে খুব, ফোন দেখার ইচ্ছা যাচ্ছে খুব। ভগবানের সঙ্গ লাভের লালসার মাধ্যমে কি হয় না, সমুৎকণ্ঠা প্রকাশিত হয়, ধীরে ধীরে আমাদের মধ্যে লালসা জন্মায়, ভগবানের প্রতি লালসা জন্মায়। আমি ভগবানের কথা শুনবো, আমি ভগবানের আরতি দর্শন করব, আমি ভগবানের ভক্তদের সঙ্গ করব। ধীরে ধীরে লালসা জন্মায়, লোভ জন্মায়। নামহট্টের আসার দিন হলে মনের মধ্যে বড় আনন্দ হবে, আজকে আমি নামহট্টে যাবো, সবাইকে ফোন করে ডেকে ডুকে নিয়ে চলো নামহট্টে যাবো, বিশাল ফুর্তি, বিশাল আনন্দ। তো দেখবেন নামহট্টে আসার জন্য যদি এরকম আনন্দ উদ্বেগ হয়, জানতে হবে ধীরে ধীরে আমার ভগবানের প্রতি লালসা বাড়ছে। আর যদি মনে হয় হাঁটু ব্যথা, আজকে আর হাঁটতে পারবো না, আজকে একটু জ্বর, মাথার যন্ত্রণা, তাহলে জানতে হবে ভগবত ভক্তি থেকে আমি ধীরে ধীরে লালসা থেকে বেরিয়ে আসতে চাইছি। হে বংশী বিলাসী কৃষ্ণ, তোমার শৈশব মাধুর্য ত্রিভুবনের মধ্যে অদ্ভুত। শৈশব মাধুর্য মানে ছোটবেলায় তুমি যে লীলা করেছো, জগতের মধ্যে এরকম ছোটবেলার লীলা অদ্ভুত কোথাও নেই। আপনি দেখুন, আমি কালকেই সাম্বল্যপুরে বলছিলাম যে 3 দিনের একটা বাচ্চা, সে জন্মানোর পরে
সে তার মায়ের যখন স্তন পান করতে যায় ঠিক করে মুখ দিয়ে টানতেও পারে না। 3 দিনের বাচ্চা টানতে পারে? ঠাকুমা দিদিমা থাকলে বাচ্চার মুখ মায়ের স্তনের মধ্যে সেট করে দেয় ভালো করে, যে এবারে বাচ্চা ঠিক চুপচুপ করে টেনে টেনে দুধ খাবে। 3 দিনের বাচ্চা ঠিক মতো সেটও হয় না মুখ। আর সেই 3 দিনের বাচ্চা কৃষ্ণ কি করলো? পুতনার স্তন পান করে তার প্রাণবায়ুকে চুষে খেয়ে নিল। পুতনা এসেছিল মনের মধ্যে খারাপ কিছু বাসনা নিয়ে। পুতনা কি বাসনা নিয়েছিল? যে এই ছেলেকে আমি আমার স্তনে কালকুট বিষ মিশিয়ে মাখিয়ে রাখছি, যখনই স্তন পান করবে মারা যাবে। তাহলে পুতনার উদ্দেশ্যটা নিশ্চয়ই খুব একটা ভালো ছিল না। কিন্তু কৃষ্ণ এতই দয়াময় যে তার প্রতি যদি আমরা কেউ বক্র দৃষ্টিও রাখি, কৃষ্ণ কি করবেন না, কৃষ্ণ তাকে সোজা দৃষ্টির কৃপা করবেন। পুতনা হচ্ছেন তার উদাহরণ। পুতনা বাঁকাটানা দৃষ্টি দিয়ে কৃষ্ণকে হত্যা করার চেষ্টা করলো। একটা জঘন্য অপরাধ, একটা দুধের শিশুকে হত্যা করা জঘন্য অপরাধ। কি মনে হয় আপনাদের, তাই না? তাহলে পুতনা এই কাজটা করতে আসলো, কিন্তু কৃষ্ণ কি করলো? কৃষ্ণ তাকে মাতৃপদ প্রদান করলেন, মায়ের জায়গা দিল। মায়ের জায়গায় কি জায়গা থেকে দেওয়া যাবে? পুতনাকে মায়ের জায়গা দিল। চিন্তা করে দেখো। তাই জন্য তিনি বলছেন যে হে বংশীবিলাসী কৃষ্ণ, তোমার শৈশব মাধুর্য ত্রিভুবনের মধ্যে অদ্ভুত। তোমার চাপল্য তুমি জানো এবং আমি জানি, আর কেউ জানে না। ভগবানের এই যে বদমাইশি, ভগবানের এই যে ছেলেবেলার যে দুরন্তপনা দস্যিপনা, এইগুলো কি বলছে? এই কথাগুলো বলছে কে? স্বয়ং চৈতন্য মহাপ্রভু। তিনি হচ্ছেন ভগবান। তাহলে ভগবান তার নিজে লীলা কথা বলছে যে তুমি আর আমি ছাড়া এইগুলো কেউ জানে না। এই নয়ন দিয়ে নির্জনে তোমার মুখকমল দর্শন করার জন্য গোপীরা কিনা করেছে। চিন্তা করেন, গোপীর অপেক্ষা করত। যদি কোনোদিন গরু চড়িয়ে কৃষ্ণের বাড়ি ফিরতে একটু লেট হতো, গোপীরা অধৈর্য হয়ে যেত। তারা বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসতো, বনের দিকে তাকিয়ে থাকতো, ওই বোধহয় আমার কৃষ্ণ আসছে, আর সেই কৃষ্ণের সঙ্গে আমি একবার দুই চোখের দেখা কৃষ্ণকে দেখব। শুধু তাই না, গোপীরা কি করতো? কৃষ্ণকে নিয়ে কৃষ্ণের হাত ধরে নিয়ে যেত, ডেকে নিয়ে যেত কৃষ্ণকে। আর ডেকে নিয়ে গিয়ে কৃষ্ণ ছিল খুব লোভী। কিসের লোভ ছিল কৃষ্ণ? মাখন। মাখন। কৃষ্ণর লোভ ছিল মাখন খাওয়ায় খুব, বুঝেছেন? কবিরা কি করতো না, কৃষ্ণকে মাঝখানে দাঁড় করাতো। দাঁড় করে সবাই হাতে একটু করে মাখন নিত, নিয়ে বলতো কৃষ্ণ তোমার মাখন লাগবে? কৃষ্ণ ঘাড় নাড়তো, হ্যাঁ আমার মাখন লাগবে। ঠিক আছে মাখন দেবো, তাহলে একবার নিচে দেখাও। চিন্তা করেন, গোপীরা হাতে তালি দিচ্ছে আর কৃষ্ণ সবার মাঝে, দুই পায়ে নুপুর পরা রয়েছে, হ্যাঁ, সুন্দর করে পীত বসন পরিহিত রয়েছে, হ্যাঁ, মাথায় শিখিপুচ্ছ বাঁধা রয়েছে, কোমরে বাঁশি রয়েছে, গলায় মণিমুক্তের মালা রয়েছে এবং বনফুলের মালা ঝুলছে। সুন্দর এই রূপ নিয়ে বালক কৃষ্ণ, ছোট্ট একদম 2-4 বছরের ছোট্ট কৃষ্ণ লোভে লোভে নৃত্য করত। আর এখন হচ্ছে কলিযুগ। এখন কলিযুগ। আমার নিজেরই ছেলেবেলার একটা কথা মনে পড়লো। এই আমাদের বাড়ি যারা গেছেন, ঢোকার মুখে একটা দোকান আছে না, শান্তিমল্লের দোকান, ওকে জিজ্ঞেস করো। ওই ছেলেবেলায় আমাকে লজেন্সের লোক দেখাতো, কিন্তু নাচানোর জন্য নয়, বলতে একটা খিস্তি দে লজেন্স দেবো। বলতে বলতে মনে পড়লো ব্যাপার। তখন এরকম বলতো, হাতে একটা লজেন্স, একটা বল, একটা আরেকটা বল, আরেকটা বল। আমি একটা জায়গায় 2-3টে করে বলতাম, একটা করে হাতে দিত। যাই হোক, তো সেই জন্য বলছে তোমার এই সমস্ত লীলা আমি দর্শন করেছি। নাম গানে সদারুচি লয় কৃষ্ণ নাম। ভক্ত ভগবানের নাম কীর্তনের প্রতি অত্যন্ত আসক্ত, তাই তিনি নিরন্তর হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেন। একজন ভক্ত সব সময় ভগবানের নাম কীর্তন যেখানে হবে তার প্রতি আসক্ত হয়। আমরা কি করি? সচরাচর নাম কীর্তন যেখানে হয় সেখানে তখন থাকি না, ভগবত কথা যেখানে আলোচিত হয় তখন সেখানে থাকি না, আমরা এসে পৌঁছাই ঠিক অন্য সময়। হে গোবিন্দ, এই স্বল্প বয়স্ক রাধিকা আজ তার নয়ন কমলে অশ্রুবিন্দুর সঙ্গে মধুর কণ্ঠে তোমার নামাবলী গান করেছে। এই ভাবে স্তরে ভক্ত সর্বদা শ্রীকৃষ্ণের গুণকীর্তনে আসক্তি পরায়ণ।
এই কৃষ্ণের মধুর বপু, তার বদন তার থেকে অধিক মধুর, এবং তার মুখবন্দী হাস্য আরো মধুর, সবকিছুই তার মধুর। কৃষ্ণলীলা স্থানে করে সর্বদা বসতি। কৃষ্ণ প্রেমে মগ্ন হয়ে ভক্ত শ্রীকৃষ্ণ যেখানে লীলা বিলাস করেছেন, সেই সমস্ত স্থানে সর্বদা বাস করার জন্য আসক্ত হন। মানুষ ধামে বাস, যে 64 সেবা উপচার আছে তার মধ্যে পঞ্চ মানে 5 রকম উপচার, পঞ্চ অঙ্গ হচ্ছে শ্রেষ্ঠ। যাহা হইতে জন্মায় অল্প অল্প কৃষ্ণ প্রেম, তার মধ্যে এটা হচ্ছে একটা, যে ধামে বাস। ভক্তরা চায়, কেন ধামে বাস করতে চায়? ধামে বাস করতে কেন চায়? ধামে কি ট্যাক্স ফ্রি? সেখানে তো ট্যাক্স দিতে হয়। ধামে কেন চায়? সেটা তো আসবেই। আর ধামে কি হয়? ধামে সেটা এখানেও হচ্ছে, এখানে হচ্ছে না, আমাদের দিব্যি চলছে। আমাদের তো দিব্যি চলছে, খারাপ কি আছে বলো? কার ঘরে মঙ্গল আরতি হয় না? বলো না, চল যাও, কালই চল যাও, ভোরবেলা চল যাও, বলো কার ঘরে যেত? চলে যাচ্ছি, গাড়ি পারিনি, ধর্মার মতো। তাহলে হয় না আর কি, ঠিক সব জায়গায় হচ্ছে, হয় না এমন কিছু নেই। ধামে কি একটা স্পেশালিটি আছে? অদ্যপি লীলা করেন শ্রী গৌর রায়, কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়। ধামেতে মহাপ্রভু বা কৃষ্ণ আজও লীলা করেন। কোন কোন ভাগ্যবান ব্যক্তি সেই লীলাকে দর্শন বা শ্রবণ করার সুযোগ পায়। কোন কোন ভাগ্যবান ব্যক্তি, আমার মতো মানুষরা পায় না। কোন কোন ভাগ্যবান ব্যক্তি রয়েছেন, গুরু মহারাজের মতো কোন পবিত্র বৈষ্ণব, আর শিল প্রভুপাদের মতো কোন পবিত্র বৈষ্ণব, তারা প্রত্যেকটা দিন প্রতিটা মুহূর্তে ভগবানের সঙ্গ করার উপলব্ধি তারা পেয়ে থাকে। তো সেই জন্য কৃষ্ণলীলা স্থানে করে সর্বদা বসতি। হে পুণ্ডরীকাক্ষ, আমি কবে তোমার নাম কীর্তন করতে করতে অশ্রুপূর্ণ নয়নে যমুনার তীরে নৃত্য করতে পারবো, তুমি বলো? গোপীরা জিজ্ঞেস করছে কৃষ্ণকে, হে কৃষ্ণ, পুণ্ডরীকাক্ষ কার নাম? কৃষ্ণের এক নাম পুণ্ডরীকাক্ষ। হে পুণ্ডরীকাক্ষ, কবে আমি তোমার নাম কীর্তন করতে করতে অশ্রুপূর্ণ নয়নে যমুনার তীরে নৃত্য করতে থাকবো? কবে? কবে হবে বলো? সেদিনও আমার শুদ্ধ নামে রুচি, অপরাধ রুচি। না, কবে আমার সেদিন হবে? শুদ্ধ নামে রুচি। তাই তিনি বলছেন, কীর্তন করতে করতে অশ্রুপূর্ণ নয়ন হবে। আমরা একটা কীর্তনে পাই, কি কীর্তন? নয়নে ববে নীর, কি? গৌরাঙ্গ বলিতে হবে পুলক ও শরীর। কীর্তনে বলি না গৌরাঙ্গ? এই যে আমরা সন্ধ্যাবেলা গৌরাঙ্গ নিত্যানন্দ করলাম, অনেকে চিৎকার করে করে কোমর দুলে দুলে নাচলাম, খুব ভালো। কিন্তু গৌরাঙ্গ নিত্যানন্দ এই যে কথাগুলি বললে কি হবে? শরীরে পুলক জাগবে। পুলক মানে শিহরণ, গায়ের লোমগুলো দাঁড়িয়ে যাবে, শিরশির করে উঠবে গা। আমি গৌরাঙ্গের নাম উচ্চারণ করলাম, আমি নিত্যানন্দের নাম উচ্চারণ করলাম। তাহলে কিভাবে গৌরাঙ্গ বলতে হবে? না, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে ববে নীর। নীর মানে কি? নীর মানে হচ্ছে জল, বাসা নয়। নীর মানে হচ্ছে জল। নয়নে ববে নীর, চোখে জল আসবে। হে প্রভু, আমার কবে সেদিন হবে যেদিন তোমার নাম গ্রহণ করার সাথে সাথে আমার চোখে প্রেমের অশ্রু আসবে, দুঃখের নয়। অনেকের আছে ঘরে হয়তো ছেলে গাল পেরেছে, বৌমা ঝাঁটা মেরেছে, সে এসে কাঁদতে কাঁদতে হরে কৃষ্ণ হচ্ছে। দুঃখের অশ্রু দিয়ে ভগবানকে পাওয়া যায় না, ভগবানকে পাওয়া যায় প্রেমের অশ্রু দিয়ে, আনন্দের অশ্রু দিয়ে। বুঝা গেল? সেই জন্য তিনি বলছেন, কৃষ্ণের অতির চিহ্ন এই কৈনু বিবরণ, কৃষ্ণ প্রেমের চিহ্ন এবে শুনো সনাতন। এই তো কৃষ্ণের রতি, রতি আর প্রেম দুটো আলাদা। এখানে বলছে রতির চিহ্ন আমি তোমাকে এতক্ষণ বললাম, এবার প্রকৃত প্রেম তার চিহ্ন বলবো। যার চিত্তে কৃষ্ণ প্রেমা কর এ উদয়, তার বাক্যে ক্রিয়া মুদ্রা বিজ্ঞে না বুঝায়। এই আর এক খেলার জিনিস। যার চিত্তে কৃষ্ণ প্রেমের উদয় হয়, তার কথাবার্তা, কার্যকলাপ, আচার আচরণ বিজ্ঞরাও বুঝতে পারে না। বলো, নিত্যানন্দের আচার আচরণ কেউ বুঝতে পারতো? নিত্যানন্দ একটা 30-32 বছরের যুবক, সে কি করতো? সে কি করতো? কাকে মা বলতো? শিবাসের স্ত্রী মালিনী দেবীকে মা বলতো।
একটা 32 বছরের ছেলে, তিনি কি করতেন, মালিনী দেবীকে মা বলতেন এবং সেই বড় অবস্থাতেও তিনি মায়ের স্তন পান করতেন। লোকে কি ভাববে? কারণ বৈষ্ণবের কার্য বা কৃষ্ণ প্রেমের যারা পড়ে যায় তাদের কার্য বিজ্ঞানা বুঝায়। একদিন কাক এসে কি করলো, একটা ভগবানকে ভোগ লাগানোর বাটি কিছু লেগেছিল হয়তো, ভোগ লাগিয়ে ধোয়া হয়নি, তখন কাক এসে সেই বাটিটা তুলে নিয়ে চলে গেল। নিতাই ঢুকে দেখলো মা হাই হাই করছে, দাবড়ি দিয়ে সে কাককে ডেকে আনলো, সে কাক বাটিটা মুখে করে নিয়েছে, ফেরত করে দিয়ে চলে গেল। অপূর্ব অপূর্ব কার্যকলাপ, মানুষ বুঝে উঠতে পারে না। মহাপ্রভু জিজ্ঞেস করলো, তোরা আম খাবি, খিদে লেগেছে, মুখগুলো সব পানসে হয়ে গেছে, আম খাবি তো? ঠিক আছে। আঁটি পুঁতে দিল, গাছ হয়ে গেল, আম ধরে গেল, পেকে গেল, পেরে সব খাওয়া হয়ে গেল। যা অপূর্ব অপূর্ব কার্যকলাপ, কারণ তিনি ভগবান, ভগবানের কার্যটাই হচ্ছে রাখা। ভগবান নিজে গীতায় বলছেন, জন্মকর্ম চমে দিব্যম ব্যক্তি তত্ত্ব, যে জেনে যায় আমার জন্ম আর কর্ম এই দুটি হচ্ছে দিব্য। দিব্য মানে হচ্ছে সাধারণ লোকের মতো নয়, তাই তার কার্য কেউ বুঝতে পারে না। কেউ যখন ভক্তি মার্গে যথার্থ উন্নতি সাধন করে এবং তার অতি প্রিয় ভগবানের দিব্য নাম কীর্তন করে আনন্দ মগ্নে হন, তখন তিনি অত্যন্ত উত্তেজিত হয়ে উচ্চ ঈশ্বরে ভগবানের নাম কীর্তন করেন, চিৎকার করতে করতে ভগবানের নাম কীর্তন করেন। আর কি করেন? তখন তিনি অত্যন্ত উত্তেজিত উচ্চস্বরে ভগবানের নাম কীর্তন করেন। তিনি কখনো হাসেন, কখনো কাঁদেন, কখনো উন্মাদের মতো নৃত্য করেন। বাইরের লোকেরা কে কি বলে সেই সম্বন্ধে তখন তার কোনো জ্ঞান থাকে না। চিন্তা কর, মহাপ্রভু সদ্য বিবাহিত হয়েছেন, বিষ্ণুপ্রিয়া দেবীর সাথে বিবাহ হয়েছে, দ্বিতীয় বিবাহ হয়ে দুজনে বাড়ির মানে ঘরের দাওয়ায় বসে আছে, আর ঠিক দরজার উল্টো দিকে বসে আছেন সচিমা। হঠাৎ করে অবধূত আসলো, অবধূত মানে কে? নিত্যানন্দ প্রভু। এসে তার হঠাৎ করে ভাব আসলো মনের মধ্যে, সে নাচতে আরম্ভ করলো, হা গৌরাঙ্গ হা কৃষ্ণ বলে নাচতে আরম্ভ করলো। এমন নাচতে আরম্ভ করলো কাপড় চোপড় খুলে উলঙ্গ হয়ে গেল। লোকে কি বলবে? বলে সেই জন্য বলছে, বাইরের লোকেরা কে কি বলে সেই সম্বন্ধে তার কোনো তখন জ্ঞান থাকে না। ভগবত প্রেম ক্রমান্বয়ে বর্ধিত হয়ে যথাক্রমে স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ ভাব এবং মহাভাব প্রকাশ করে। বীজ ইক্ষু রস গুড় তবে খণ্ড সার শর্করা সীতা মিছিরি শুদ্ধ মিছিরি আর। এই ক্রম বিকাশকে যথাক্রমে আখের বীজ, আখের রস, গুড়, খণ্ড সার, শর্করা, সীতা মিছিরি এবং শুদ্ধ মিছিরির সঙ্গে তুলনা করা হচ্ছে। সকালে যেটা বলছিলাম, গরুর দুধ, জল মিশানো দুধ, একটু ভালো দুধ, তার থেকে একটু মোটা দুধ, একটু হলদে হলদে টাইপের দুধ, তারপরে ক্ষীর দুধ, শেষে একদম ক্ষীর বা চাঁচি, দুধেরই রূপান্তর। এই ভগবত ভক্তির প্রেম, কৃষ্ণ প্রেম হচ্ছেন ঠিক এই জাতীয় বিষয় বা এই জাতীয় জিনিস। ইহা জইছে ক্রমে নির্মল, ক্রমে বারে স্বাদ, প্রতি প্রেমাদির তৈছে বাড়ায় আর স্বাদ। ক্রমে ক্রমে নির্মল হওয়ার ফলে যেমন শর্করা স্বাদ বৃদ্ধি পায়, তেমনি নির্মলতা ক্রমে রতি প্রেম আদির স্বাদকে বৃদ্ধি করতে থাকে। অধিকারী ভেদেরতি পঞ্চপরকার, শান্তদাস্য সক্ষ বাৎসল্য মধুর আর। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে বলছে, এই পঞ্চ স্থায়ী ভাব হয় পঞ্চরস, যে রসে ভক্ত সুখী কৃষ্ণ হয় তার বশ। এই 5 রসের মধ্যে আমরা কৃষ্ণকে যেই রসে মধ্যে রাখি, কৃষ্ণ সেই রসেই তার কাছে বস। আপনি কৃষ্ণকে সন্তানের মতো রাখেন, প্রেমিকের মতো রাখেন, বন্ধুর মতো রাখেন, তার চাকর হিসেবে নিজেকে রাখেন, যেভাবে খুশি রাখেন, কৃষ্ণ আপনার কাছে সেইভাবে বস হবে। প্রেমাদিক স্থায়ী ভাব সামগ্রী মিলনে কৃষ্ণ ভক্তি রসরূপে পায় পরিণামে। স্থায়ী ভাব, শান্ত দাস্য ইত্যাদি যখন প্রেমাদির সঙ্গে মিলিত হয়, তখন তা কৃষ্ণ ভক্তির বিভিন্ন রসে পরিণত হয়। বিভাব, অনুভাব, সাত্ত্বিক ব্যভিচারী, স্থায়ী ভাব রস হয় এই 4 মিলি। যদি যেন খণ্ড মরিচি কর্পূর মিলনে, রস্য লক্ষ্য রস হয় অপূর্ব সাধনে। দ্বিবিধ বিভাব আস্ফলন, উদ্দীপন বংশীরাদি, উদ্দীপন কৃষ্ণাদি অম্লনন, অনুভাব স্মিত নিত্য গীতাদি উচ্চস্বর, স্বরাদি সাত্ত্বিক অনুভাবের ভিতর।
অর্থাৎ ভগবান বলছেন এই স্বাদের বিভিন্ন রকম ক্লাসিফিকেশন রয়েছে, আপনি যেভাবে গ্রহণ করবেন। ধরুন আপনাকে একটা কাঁচা আম দেয়া হলো, সেই কাঁচা আম নিয়ে আপনি বিভিন্ন রকম আইটেম বানাতে পারেন, পারেন কিনা? কাঁচা আমের আপনি চাটনি করতে পারেন, কাঁচা আমের টক করতে পারেন, কাঁচা আমকে থেঁতো করে বিভিন্ন ধরনের ছেচকি ছেচকি বানাতে পারেন, ভ্যারাইটিস আইটেম হয়, আমরা হয়তো অল্প কিছু জানি। তো ঠিক ভগবানের সঙ্গে এই রসকে আপনি যেভাবে মেশাবেন, ভগবান আপনার সঙ্গে সেই রসের আদান প্রদান সেইভাবে করবেন, বুঝেছেন? তাই সমস্ত রসের মধ্যে সেরা রস কি? সমস্ত রসের মধ্যে সেরা রস কি রস? রসের মধ্যে সার, বলো বলো, আমি তো শুনতে চাইছি। বলো, তুমি ঠিক বলছো। সব থেকে রসের মধ্যে ভালো রস কি বলতো? পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। অবশ্যই, কিন্তু মাধুর্য রসের ভাবের পাঁচ প্রকার ক্লাসিফিকেশন। আমটার আম, এটা তো আম অবশ্যই, কিন্তু তার এক একটা নাম আছে। দেখবে আলু, আলু যেটা চাষ করি আলু, সে আলু যখন রেস্টুরেন্টে যায়, আলুর কি আনন্দ হয়। কারণ এখন আমি বিভিন্ন নামে বিক্রি হব, আঙুলের মতো লম্বা লম্বা ভেজে দেবে বলে ফিঙ্গার চিপস বা ফ্রেঞ্চ ফ্রাই, বাবা শুনলেই জিভে জল আসবে। যখন প্লেটে করে সামনে ধরে দিয়ে যাবে, ও মারি তো লম্বা লম্বা আলু ভাজে, এবার ফ্রেঞ্চ ফ্রাই, তাই কিনা? আবার কোনো বিয়ে বাড়িতে গিয়ে দেবে, এরকম অবাক করা বিয়ে বাড়িতে হয়, এই যে কাশ্মীরি আলুর দম, বাবা, আলু কি কাশ্মীর থেকে এলো নাকি? কাশ্মীরে কত আলু চাষ হয় কি জানি, হয় হয়তো, তাহলে তো বিশাল দারুণ খেতে হবে। ও মা, এই তো আমাদের ধুলেপুরের কি বলে, কালো সোনার পাশে আলুটা চাষ হয় মাঠেতে, ওইখানের আলু, তার রস, তার ফ্রাই, তাই না? তো রসের এটাই তো, আমরা একবার সেই রসে আদান প্রদান করি আজকে একটু। আমার একটা করতাল দাও, আদান প্রদান করে দেখি। আর বাকি সকলে প্রদীপ নেবেন। এই তোমার কাছে দিলাম তো করতালটা, কোথায় রাখবেন? তো সবাইকে প্রদীপ দেবেন, যাদের কাছে প্রদীপ পাবেন ভগবানের চরণে 4 বার, নাভিতে 2 বার, মুখমণ্ডলে 3 বার প্রদীপ দেখাবেন। আর প্রদীপ দেখিয়ে বসে পড়বেন এই রসের মধ্যে মেলার জন্য। আর এই রস কোথায় বিক্রি হয়? এই রস কোথায় বিক্রি হয়? এই রস বিক্রি হয় বৃন্দাবনে। তাই আপনাদের সবাইকে যেতে হয় বৃন্দাবন, সেখানে গেলে তবে এই রসের স্বাদ পাবেন। তাই সকলে চলুন আমাদের সাথে একসাথে বৃন্দাবন ঘুরে আসি। জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, জয় রাধে, জয় উলুধ্বনি, জয় জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, জয় রাধে, জয় মুকুন্দ রাধা গিরি গোবর্ধন,
গিরি গোবর্ধন কালী বীজ যমুনা জয় 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 রাধে জয় কৃষ্ণ জয় ইতিহাস जहाँ सब लीला जय राधे जय कृष्ण जय वृंदावन जय परमते जय अभिजन जय कृष्ण वृंदावन जय जय कृष्ण भक्ता बतूरी जरा जय जय कृष्ण भक्ता जय राम घाट जय रागिनी नंदन जय जय
ভক্তিতে যাহারা পাইল মধুর ভক্তিতে যাহারা পাইল রাধা মঙ্গল জয় জয় রাধা परकिया भावे जहाँ ब्रजेते जानवा पाद पद्म कोरिया शरण पाद पद्म कोरिया शरण दिन कृष्ण दास कहे नाम Hare Krishna, Krishna Hare Rama, Rama Hare Hare Krishna, Krishna Hare Rama, Hare